নাগরিক সংগ্রাম সামিল উন্নতে জানি ন্যায় এবং এই বাংলাদেশের মৌলিক অধিকারী বাড়ি আমরা সবসময় মানা দেয় চট্টগ্রামবাসী চাকমা মারমা ত্রিপুরা সকল জনগোষ্ঠী বম খিয়াং তৈচুঙ্গা ঐক্যতুঙ্গদে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে নগরীর জেএমসেন হলে আলোচনা সভা ও গণসংগীত আয়োজন করা হয়। জম্মু জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, গবেষক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চুক্তি শান্তি, স্থিতিশীলতা ও পার্বত্য জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। কিন্তু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও সময়োপযোগী দাবি হিসেবে রয়ে গেছে। জম্মু জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও জাতীয় পর্যায়ে ঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানান তারা। ১৯৯৭ আজকের এই দিনে হয়েছিলেন, সেটা পার্বত্য আমাদের জম্মু জনগোষ্ঠীর অধিকার, ন্যায় ও দেশের সার্বভৌম যে আমাদের অধিকার রয়েছে, আমাদের ভূমি। ১৯৯৭ সাল থেকে আজকের এই ২০২৫ সাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ৫টি নির্বাচিত দলীয় সরকার এবং ২টি তত্ত্বাবধায়ক সরকার পেলেও কোনো সরকারই চুক্তি বাস্তবায়নের চুক্তি বাস্তবায়ন হলো না, বরং উক্ত চুক্তির পক্ষীয় মানুষদের যে জেলে প্রেরণ এবং পার্বত্য অঞ্চলের বিশালহীনতা ঘটনা অনেকগুলো আমরা দেখতে পেয়েছি। যেমন আমরা দেখতে পেয়েছি লোগান গণহত্যা, আমরা দেখতে পেয়েছি লঙ্গটু গণহত্যা, আমরা দেখতে পেয়েছি নারিয়েশ্বর গণহত্যা এবং সাম্প্রদায়িক হামলা, বিভিন্ন যে জম্মু জনগণকে হয়রানি করার যে প্রচেষ্টা। এই চুক্তিটা আমরা আমাদের যে কণ্ঠে যতটুকু রক্ত জড়িয়েছিল এবং চুক্তি বাস্তবায়ন করতে আমরা সামনে রক্ত জড়াতে প্রস্তুত আছি বলে মনে করি। যে শান্তি চুক্তি হয়েছিল জ্যোতিরেন্দ্র বদিপ্রিয় লালমা এবং আবুল হাসনাত আব্দুল্লাহ দুজনের স্বাক্ষরিত হলো। এটাই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং পাহাড়ি জম্মু জনগোষ্ঠীর পক্ষে দুই পক্ষে প্রতিনিধিত্বকারী দ্বারা স্বাক্ষর করে এই শান্তি চুক্তি সেদিন। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন নগরীর বিভিন্ন সাংস্কৃতিক কর্মী। চুক্তির তাৎপর্য, বাস্তবায়নের ধাপ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পার হচ্ছে, বিজয়ের মাসে দাঁড়িয়ে আমাদেরকে এখনো সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে। চট্টগ্রাম এলাকাকে চুক্তির মধ্যে উপজাতির শব্দতা গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য আইন ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। এটা শুধুমাত্র কাগজে কলমে হয়েছে, বাস্তবে হয় নাই। পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসন ব্যবস্থার অধীনে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ৩ পার্বত্য জেলা পরিষদের নিকট সাধারণ আইন শৃঙ্খলা, পুলিশি, ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি ন্যস্ত করা হয় নাই। মৌলিক ধারাগুলোর মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তারপরে নির্বাচনে বিধিমালা, ভোটার তালিকা বিধিমালা প্রণয়ন ও স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুতকরণ পূর্বক ৩ পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা দাবি ছিল, হয় নাই। আমরা কি শান্তি গিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে, পার্বত্য অঞ্চলের সাধারণ নাগরিক, নারী, পুরুষ, শিশু, তাদের মধ্যে গিয়ে আমরা শান্তি খুঁজে পেয়েছি? তারা কি শান্তিতে আছে? কিন্তু দুইজন মিলে বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে যে পরিকল্পনা ব্রিটিশ সরকার করছে, যদি আমরা আদিবাসী ভাইদের আমাদের পক্ষে নিয়ে আসতে না পারি, তারা যদি ভূমি অধিকারের পরিধি তাদের নিয়ে আসতে না পারি, তারা তো ওখানে যাবে। স্বাভাবিক জিনিস, বাস্তব হবে, বাঁচার সুযোগ তাদের দিতে হবে। শান্তি চুক্তি যখন হয় তখন পত্রিকায় বিশাল রকমের প্রকাশন হয়, সারা দেশে একটা তোলপাড় ঘটে, শান্তি চুক্তি মহাসমারোহে সমাপ্ত হয়। এই শান্তি চুক্তি ২৮ বছর চলে গেল, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হলো না, বরং এটির আবরণে ওখানকার জনগণের উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন সরকারের ইচ্ছায়, কখনো বা অনিচ্ছায় এগুলো সংগঠিত হয়েছে, এখনো হচ্ছে। যে তাদের সাথে বৈঠক হয়েছে চুক্তি করার আগে, তাদের সম্মতি ছিল, কিন্তু ২৮ বছরে সেই চুক্তির কোনো বাস্তবায়ন পরিপূর্ণভাবে আমরা পরিলক্ষিত করতে পারছি না। নোংর নিউজ, চট্টগ্রাম।